গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমি সবজি নিয়ে বসে পড়েছি। এখনও শ্রেয়াঙ্কের পাপা ঘুম থেকে ওঠেনি। শনিবারের সকালবেলা আমি আজকে স্টার্ট করছি সবজি দিয়ে। তো সবজি কাটাকুটি করে নিয়েছি। আর সকালবেলা তো শ্রেয়াঙ্কের পাপার ব্রেকফাস্টে 4টে ডিম থাকে কুসুম ছাড়া, ওটাও সেদ্ধ হয়ে গেছে। আমরা একটা করে খাবো। আমি তো মুড়ি খাই, শ্রেয়াঙ্ক ম্যাগি খাবে, আটা ম্যাগি আছে ওটা খাবে। তো চলো আজকের পুরো দিনটা কি করছি শেয়ার করব। আজকে সব রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি বানাচ্ছি। পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, হলুদ পড়বে এতে, একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কাও পড়বে, আর নুন, ব্যাস এইটুকুই। আর এতে আর অন্য কিছু পড়বে না। সবজিটা একটু সরু ধরনের শিম এখানে পাওয়া যায়, ওটা দিয়েছি। দেখি কেমন হয় সবজিটা। ওই শিমটা আমি কখনো এর আগে খাইনি। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, শুধু হলুদ নুন দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। আজ যে মিশ্রাবাবুর জন্য একটা অন্য ডাল করলাম, অরহর ডাল। মিশ্রাবাবু খায় তো। অরহর ডাল যদি কেউ খেতে ভালোবাসো তাহলে আমি কিভাবে রান্না করতে হয় বলে দিচ্ছি। এখানে তো প্রেশার কুকার নেই, তো কড়াইতে করলে তো আরও ভালো হয়। অরহর ডালটাকে প্রথমে একটু ঘি দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে, ফোড়ন দিয়ে, আর অরহর ডালটাকে ধুয়ে ভেজে নিয়েছি কড়াই। তারপর জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। অরহর ডালে একটু হিং পড়ে, হিংটা আনিওনি আর এখান থেকে কেনাও হয়নি। হিং দিলে খুবই দারুণ লাগে। তবে পুরো দেখুন গলে গেছে, খুব টেস্ট হয় অরহর ডালে। একটু পাঁপড়ও ভাজছি। এটা হচ্ছে মশলা পাঁপড়। এটা আগুনের মধ্যে এমনি তেল দিয়ে না, তো এটা আমার বাবা খুব আগুনের মধ্যে দিয়ে খেত, খুব সুন্দর এটা টেস্টটা আসে। তেল ছাড়া এটা ভালো লাগে। এবার দেখে তো আগুনের ইন্ডাকশানে তো আগুনের কোথায় আগুন পাবো। গ্যাসেতে হলে আগুন আছে, উনুনে হলে আগুন আছে, ইন্ডাকশানে তো আগুন পাবো না। তেলই দিয়ে ভাজতে হবে। একটু করলা ছিল, করলাটাও ভেজে নিই। পাঁপড় ভাজা হয়ে গেছে, করলাটা ভেজে নিই। ডোম জুড়ে চাল শেষ। এবার এতে অল্প আগের বারেরই চাল ছিল, তো এটা তো আমি যে বয়েল রাইস খাই সেটা তো নেই এখন। এইখানে যে চালটা আছে, অল্প আছে, সেই ঠিক আতপ চালের মতো দেখতে। আতপ চালের মতো তো টেস্ট হলে বেঁচে যেতাম এখানের চাল। এই যে আতপ চালের মতো দেখতে, একটুকুনি ফুটবেই হয়ে যাবে। আমি তো এগুলোকে পাক করে ফেলছি, আমার মা তবুও ভালো করছিল। এই চালটা খাওয়া হবে, 3 জন এতটুকু চাল হলেই হয়ে যাবে। ধুয়ে কালকে ভাবছি একটু কামিনী আতপটা এনেছি, কামিনী আতপ চালটা। কালকে ভাবছি একটু কামিনী আতপ যে এনেছি, কামিনী আতপটা কালকে একটু করবো, ছেলে আর আমার হয়ে যাবে, ঘি দিয়ে খাবো। আর চাল কিনবো না কালকে, তারপরে দেখি চাল দোকান থেকে নিই। তো এখানে একটা ছোট করে মল আছে, একদম ছোটোই, রিলায়েন্স স্মার্ট যে হয় সেখান থেকেই আনি। এরকম এখনই যেন ভাতের চালটা হয়ে গেছে, শুধু দেয়া মাত্র। এই ব্যাঙ্গালোরে যে একদিন ছাড়া জল আসে, টাইমের জলটা, ওটা তুলে রাখি। ওই জলটা বেশ ভালো ভাত টাত করার জন্যে, তো ওই জলটাই তুলে রেখেছিলাম। এই জল কালকে এসেছিল,
ওই রাত্রি 8টা সাড়ে 8টা থেকে আসে, 8টা সাড়ে 8টায় আসে। আর জলটা তোমার পরের দিন মনে হয় 8টায় যায়। শ্রেয়াঙ্কের পাপা বলছিল না রাত্রিবেলাই চলে যায়। আমি তারপরের দিনই একদিন দেখলাম একদম ভোরবেলা উঠে যে জল আছে, তো সেই থেকে জানলাম না শ্রেয়াঙ্কের পাপা সকালে ওঠে না কোনো দিন, ওই জন্য জানতো না। একদিনই জল দেয়, একদিন অফ দেয় এখানে। কালকেই আনারসটা কিনেছি, 60 টাকা দাম নিয়েছে কেজি হিসাবে। এখানে 1 কেজি 60 টাকা, তো 1 কেজি ছিল 60 টাকা। কেটে দেখবো মিষ্টি হয় নাকি। আমাদের ওখানে হলে এই আনারসের এই মুখটা কেটে আমাদের যে বাপের বাড়ির বাগানে আছে এটা বসিয়ে দিলে আবার হয়ে যায়। আনারসের এই মুখের এখানটা বসিয়ে কেটে দিয়ে আবার মাটিতে বসিয়ে দিলে আবার নতুন গাছ গজায়। তো এখানে দেখে মনে পড়লো যে এটা তো এখানে ফেলে দিতে হবে। যাই হোক, এটা কেটে মিষ্টি আছে কিনা দেখতে হবে। এটা এবার কাটছি আনারসটা। এই বঁটিটা, ছোটো বঁটিটা এনেছিলাম বলে আমি বেঁচে গেলাম, ছুরিতে আমার দ্বারা সম্ভব হয় না কাটা। বাবরে, নুনটা শেষ হয়ে গেছে। আর নুন দেবো, মিষ্টি আছে, খুব সুন্দর মিষ্টি আছে। খাকে দেখো পাপা, খেয়ে দেখ কেমন। নাইস। আনারসকে কতক্ষণ ধরে করেছি বলতো, এই আনারসের চোখ থাকে, এগুলো খেলে জিভ কুটকুট করে, গলা ধরে। বায়না থামানো যাবে না। অল্প নুন আর চিনি দিলাম, খেয়ে দেখ এবার। মিষ্টি আছে তবে ভালোই। এবার দেখে। আজকে যাচ্ছে একটু কমার্শিয়াল মার্কেট। চলুন আজকে কমার্শিয়াল মার্কেটটা পুরোটা ঘুরে দেখা। আজকে ব্যাঙ্গালোরে দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে ঘুমও দিয়েছে আমরা সবাই। ঘুম থেকে উঠে দেখলাম 6:30 বাজে। তো শ্রেয়াঙ্কের পাপা বলল টাইম আছে, চলো একটু কমার্শিয়াল স্ট্রিটের দিকে ঘুরে আসি। অনেক দিনই হয়ে গেল কোথাও আমরা যাইনি, তো বেরিয়ে পড়েছি কমার্শিয়াল স্ট্রিটের দিকে। কিন্তু শ্রেয়াঙ্কের পাপা, শ্রেয়াঙ্কের সব পায়ে লাগছে, বলছে যে আমরা হেঁটে হেঁটে যাব না, আমরা গাড়িতে করে যাব। অটো বুকিং করেছে, এখানে অটো বুকিং করা যায়, তো অটো বুকিং করেছে, অটোয় করে আমরা যাচ্ছি। দেখি কিছু কেনাকাটি করার থাকলে কিনবো। আর আজকে দুপুরবেলা তো নিরামিষ খাবার, ভাত ডাল সবজি পাঁপড় ভাজা আম এই সব হয়েছিল। তো বললো একটু বাইরে বেরোচ্ছি, চলো চিকেন যদি একটু খাওয়া যায়, এমনি মানে আমিষ কিছু থাকলে আমরা খাবো আর একটু ঘুরবো। এই সব যে দোকানগুলো, এই দোকানগুলোয় মানে খুব দারুণ দারুণ সব জিনিস রেখেছে, সব কিছু, যেরকম পড়ার জিনিস থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু। তো বাড়ির এমনি ডেকোরেশন যেগুলো থাকে, সাজাবার জিনিস হয়, শোপিস হয়, এগুলো সব দারুণ রেখেছে, কিন্তু প্রচুর দামও আছে। শ্রেয়াঙ্ক को एक गिफ्ट मिला। শ্রেয়াঙ্ক दिखाओ। শ্রেয়াঙ্ক এই গিফটটা পেয়েছে। এই কমার্শিয়াল মার্কেটটা প্রচুর বড়, এতটাই বড় যে একদিনে ঘুরে শেষ করা যাবে না। আর আমাদের বাজেটের মধ্যে নেই। আমরা ওই জুডিওতেই যতবার আসি, এখানে একটু বাজেটের মধ্যে থাকে, একটু দামটাও ঠিকঠাক থাকে। তো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের সব জিনিস বিক্রি হচ্ছে দেখছি। আর শ্রেয়াঙ্কের পাপা এখানে দেখছে হাফ প্যান্ট। দেখছি বাজেটের মধ্যে যদি কিছু পছন্দ আসে তাহলে নেব। বসে কেন পড়েছো? হ্যাঁ, বসে কেন পড়েছো? এই वाओ, वेरी नाइस। अब लगाने की जरूरत नहीं है, ठीक है, समझ में आ गया। वेरी नाइस। বাইরে বৃষ্টি পড়ছে আবার। সব বসে আছি, কত সব বসে আছে এইদিকে।
এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব ফেঁসে গেছি, আর বাইরে বেরোতেও পাচ্ছি না। আর একটা দোকানে ঢুকেছি বার্গার খাবো বলে। এখানে প্রচুর ভিড়, অনেক দেরি হবে। আর বাইরে তো বৃষ্টি পড়ছে প্রচুর। একটা দোকানে বার্গার খেতে গেলাম, সেখানে এত ভিড়, 1.5 ঘন্টা টাইম লাগবে, তো বসতে হবে। যার জন্য আরেকটু হেঁটে অন্য একটা দোকানে এলাম। শ্রেয়াঙ্কের পাপা তো ভিজে যাচ্ছে, ছাতা একটাই আছে, ছোট ছাতা। শ্রেয়াঙ্কার আমি কোনো রকমে ওই ছাতায় হেঁটে হেঁটে একটু এলাম, এসে আবার এই একটা দোকানে ঢুকেছি। এখানে বার্গার, রাত্রির ডিনারটা এখানেই করে নিচ্ছি। অল্প একটু বার্গার আর চিকেন অর্ডার করেছে। আর জানি না ওরা কি দুরকম দুটো ফ্রুট জুস নয়, ওটাকে কি বলে, ওটা অর্ডার করেছে। এটা কি? ফ্লাপি, হ্যাঁ ফ্লাপি মোচা। ফ্লাপি। শ্রেয়াঙ্কের বাবা তো ভিজে ভিজে আসছে। বাড়ি যাবো রে শ্রেয়াঙ্ক, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, গাড়ি পাচ্ছ না? তাহলে একটা ছাতা নিয়ে আসছি। হ্যাঁ, গাড়ি পাওয়া যাচ্ছে না, 10টা বেজে গেছে। এখানে এত দাম গাড়ি নিচ্ছে, বাবরে 10 মিনিটও যাব না। একটা ছাতা এনেছি, আর এই যে 3 জনে কি করে যাব। অনেকটা রাত্রির হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাই জন্য একটু ভাড়াটাও বেশি, কিন্তু কিছু করার নেই, একটাই ছাতা। এখানে আবার একদিন ছাড়া জল আসে, জলের এটা চালিয়ে দিয়ে গিয়েছিল। এখানে এই জলের এটা চালে মেশিন কি একটা আছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামছে না। কে বাপরে, বিশাল জুতো টুতো একদম ডপ ডপ করছে। ওখানে সব ছাতা, ওনাদের কাছে ছাতা জিজ্ঞেস করছি, আজকে বৃষ্টি হচ্ছে বলে এত দাম বলছে, নিইনি। আর আমি যে ছাতাটা রুমজুর থেকে এনেছি, আমার কাছে যেটা থাকে সেটাও খারাপ, ওই ব্লু ছাতাটা। 10:30 বাজে, ওই একটু খেয়ে এসছিলাম, আর কিছু খাবো না। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।